হ্যালো ভিউয়ার্স, আজ আবার আমরা ডব্লিউবিপি কনস্টেবল 2024-এর আরেকটি নতুন জিকে সেট নিয়ে চলে এসেছি। তো চলো শুরু করা যাক। তো আমাদের প্রথম প্রশ্ন হলো, একটি রকেটের কার্যকারিতা নীতি কিসের ওপর ভিত্তি করে হয়? অপশান এ কেপলারের সূত্র, অপশান বি পাস্কালের সূত্র, অপশান সি বয়েলের সূত্র, অপশান ডি নিউটনের সূত্র। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, নিউটনের সূত্র। একটু জেনে নিই আমরা এই সম্বন্ধে। নিউটনের তৃতীয় গতিসূত্রে বলা হয়েছে যে প্রতিটি ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। যখন একটি রকেটকে জ্বালানো হয় তখন তার থ্রাস্টার থেকে গ্যাস নির্গত হয়, যার ফলে একটি বল তৈরি হয় যা রকেটকে ওপরের দিকে ঠেলে দেয়, অর্থাৎ প্রয়োজনীয় বল প্রদান করে যা এটিকে এগিয়ে যেতে সাহায্য করে। তো আমাদের অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট, বাণিজ্যিক সারের মধ্যে কোন উপাদানটি সবচেয়ে কম পাওয়া যায়? ফসফরাস, সিলিকন, নাইট্রোজেন, পটাশিয়াম। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, সিলিকন। বাণিজ্যিক সার বলতে একটি সার বা অন্যান্য পদার্থকে বোঝায় যার মধ্যে এক বা একাধিক অপরিহার্য উদ্ভিদ পুষ্টি রয়েছে, যা তার উদ্ভিদের পৌষ্টিক উপাদানের জন্য বিতরণ করা হয় এবং ব্যবহারের জন্য পরিকল্পনা করা হয় ও উদ্ভিদ বৃদ্ধির উন্নয়নে গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিতে সর্বোচ্চ ঘনত্ব রয়েছে? কোক, গ্রাফাইট, কাঠকয়লা না হিরে? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার ডি, হিরে। হিরের মধ্যে সর্বোচ্চ ঘনত্ব রয়েছে। এর ঘনত্ব হলো প্রতি ঘনমিটারে 3150 থেকে 3530 কিলোগ্রাম পর্যন্ত। নেক্সট, লন্ডন শেয়ার বাজারের শেয়ার বাজার সূচকের নাম কি? ব্রেন্ট, সেন্সেক্স, ফুটসি না নিফটি? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার সি, ফুটসি। ফুটসি 100 সূচক হলো মূল বাজারের তালিকাভুক্ত যুক্তরাজ্যের 100টি অত্যন্ত পুঁজিকৃত কোম্পানির মূল শেয়ার সূচক। নেক্সট কোশ্চেন, ড্যাশ ব্যতীত নিম্নলিখিত সকল নিষ্ক্রিয় গ্যাস বায়ুমণ্ডলে বিদ্যমান। কোনগুলি? হিলিয়াম, জেনন, আর্গন, রেডন। তো এর মধ্যে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার ডি, রেডন। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রায় 78% নাইট্রোজেন থাকে, 21% অক্সিজেন, 0.9% আর্গন এবং 0.1% অন্যান্য গ্যাস দ্বারা গঠিত। খুব সামান্য পরিমাণে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, জলীয় বাষ্প এবং নিয়ন অথবা অন্যান্য কয়েকটি গ্যাস থাকে যা বাকি 0.1% তৈরি করে। চলো নেক্সট, কার্ল লুইস 1984 সালের অলিম্পিক গেমসে কয়টি স্বর্ণপদক জিতেছিলেন? 3টি, 8টি, 2টি না 4টি? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার ডি, 4টি। নেক্সট, নিচের কোনটি ভারতীয় রিজার্ভ ব্যাংকের অধীনে নয়? সরকারের কাছে ব্যাংকার, ব্যাংক নোট জারি, গ্রাহকের কাছ থেকে আমানত গ্রহণ করা, বাণিজ্যিক ব্যাংকগুলির নগদ সংরক্ষণের কাস্টোডিয়ান। তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার সি, গ্রাহকের কাছ থেকে আমানত গ্রহণ করা। ভারতীয় রিজার্ভ ব্যাংক 1935 সালের 1 এপ্রিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আইন 1934-এর বিধান অনুসারে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট, কালো কার্পাস মৃত্তিকা কি নামে পরিচিত? ভাঙার, রেগুড়, ভাবর না খাদার? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার বি, রেগুড়। কালো মৃত্তিকা সাধারণত রেগুড় হিসেবে উল্লেখ করা হয়, কিন্তু ব্যাপকভাবে কালো কার্পাস মৃত্তিকা নামে পরিচিত, কেননা কার্পাস হলো সেই সমস্ত এলাকার প্রচলিত ফসল যেখানে তাকে পাওয়া যায়। নেক্সট, কোন শিলালিপিতে অশোকের ব্যক্তিগত নাম ব্যবহার করা হয়েছে এবং তার স্বাভাবিক উপাধি দেবনামপ্রিয় ব্যবহার করা হয়নি? মহাস্থান, তক্ষশিলা, বাহাপুর, মাস্কি? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার ডি, মাস্কি। গৌণ শিলালিপিতে যার মধ্যে মাঝে মাঝে অশোকের নিজের নাম ব্যবহার করা হয়েছে, যার মধ্যে পড়ে মাস্কি এবং গুজারা।
এবং গৌণ স্তম্ভ লিপিগুলির বিষয়বস্তু খুবই ধর্মীয় হলেও ব্যাপকভাবে তাতে সঙ্গ, বৌদ্ধ ও বৌদ্ধ ধর্মগ্রন্থগুলি উল্লিখিত রয়েছে এবং বুদ্ধ এবং এমনকি পূর্ব বুদ্ধরা যেমন নিগালি সাগর লিপিতে পাওয়া যায়। নেক্সট, নিচের কোনটি কণা নয়? বিটা, গামা, আলফা, ডেল্টা। তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার ডি, ডেল্টা। কণা তিন রকমের হয়, যথা আলফা, বিটা এবং গামা। আলফা হলো ঋণাত্মক প্লেটের দিকে বিক্ষেপিত হয়, বিটা ধনাত্মক প্লেটের দিকে বিক্ষিপ্ত হয় এবং গামা কোনো প্লেটের দিকেই কোনোরূপ বিক্ষেপণ দেখা যায় না। নেক্সট, অ্যামিবার দেহের কোষ বিভাজনের প্রক্রিয়ার নাম কি? মাইকোসিস, অ্যামাইটোসিস, মাইটোসিস, মায়োসিস। তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার বি, অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস সরাসরি কোষ বিভাজন, যেমন ক্যারিওকাইনোসিস, অ্যাসিমেট্রিক সেল ডিভিশন বা বাইনারি ফিশন নামেও পরিচিত। নেক্সট, 1943 সালে নিম্নলিখিত কোন স্থানে সুভাষচন্দ্র বোস প্রথম স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করেন? বার্লিন, রেঙ্গুন, ব্যাংকক না সিঙ্গাপুর? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার ডি, সিঙ্গাপুর। 21শে অক্টোবর 1943 সালে সুভাষচন্দ্র বোস সিঙ্গাপুরে স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠনের ঘোষণা দেন। একে আজাদ হিন্দ বা স্বাধীন ভারতও বলা হতো। নেক্সট, 1853 সালে ব্রিটিশ ভারতে প্রথম ট্রেন কোন দুটি স্টেশনের মধ্যে চালু হয়েছিল? থানে থেকে নাসিক না বোম্বে থেকে থানে, পুনে থেকে থানে না বোম্বে থেকে পুনে? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার বি, বোম্বে থেকে থানে। নেক্সট, নিম্নোক্ত কোন ব্যাকটেরিয়া জনিত অসুখ নয়? নিউমোনিয়া, টাইফয়েড, ইনফ্লুয়েঞ্জা না ডিপথেরিয়া? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার সি, ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা সৃষ্ট একটি শ্বাসযন্ত্রের অসুস্থতার একটি জনপ্রিয় নাম। নেক্সট, নিম্নোক্ত কোনটিকে মিশ্র গ্রন্থি বলা হয়? যকৃৎ, থাইরয়েড, অগ্নাশয় না পিটুইটারি? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার সি, অগ্নাশয়। অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি যা অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা উভয়ে কাজ করে। অন্তঃক্ষরা অংশটি হরমোন, ইনসুলিন এবং গ্লুকাগন নিঃসরণ করে, যখন বহিঃক্ষরা অংশটি উৎসেচক এবং বাইকার্বনেট ধারণকারী একটি ক্ষারীয় অগ্নাশয়ের রস নিঃসরণ করে। নেক্সট, আইনের সমানাধিকার এই ধারণাটি থেকে উদ্ভূত। আইনের অনুশাসন, আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি, আইনজীবীর প্রক্রিয়া না প্রশাসনিক আইন? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার এ, আইনের অনুশাসন। নেক্সট, মুদ্দিয়েতু কোন রাজ্যের ঐতিহ্যবাহী নাট্যকলা? তামিলনাড়ু, মণিপুর, কর্ণাটক না কেরালা? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার ডি, কেরালা। নেক্সট, জম্মু ও কাশ্মীরে অবস্থিত পুগা উপত্যকা কারণে বিখ্যাত? ভূতাপীয় শক্তি, সামুদ্রিক শক্তি, জৈব শক্তি, বায়ু শক্তি? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার এ, ভূতাপীয় শক্তি। নেক্সট, ভারতের সবুজ বিপ্লবের ফলে নিম্নলিখিত কোন শস্য উৎপাদন হারে সর্বাধিক বৃদ্ধি পায়? গম, ধান, তৈলবীজ, ভুট্টা? সঠিক অ্যান্সারটি হলো অপশন নাম্বার এ, গম। নেক্সট এবং আমাদের শেষ প্রশ্ন, ভার্মি কম্পোস্ট কোন প্রাণীকে ব্যবহার করে তৈরি হয়? টিকটিকি, ব্যাঙ, কেঁচো, কোনোটিই নয়। তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার সি, কেঁচো। বন্ধুরা, আশা করছি তোমাদের এই জিকে সেকশনগুলি খুবই ভালো লাগছে এবং তোমাদের আপকামিং এক্সামের জন্য এগুলি খুবই গুরুত্বপূর্ণ হবে। তো ধন্যবাদ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য।